আল্লাহকে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী রে আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, আমার আল্লাহ কয় হাবিব আমার বন্ধু আমার দোস্ত আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বন্ধু নবী গো আপনি নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মতেরা যেন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি তারা আমি আল্লাহ তাআলার ইবাদত করে। আপনারা কালীনগরের মানুষ আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমরা নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আছে আমরা করি একজনের জন্য, তিনি কে? আল্লাহর দোহাই জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলার জন্য আমরা ইবাদতগুলা করি। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী বলে উম্মত আমার যখন তোমরা আমার আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার দরবারে একটা সেজদা প্রদান করো, ওই সেজদা প্রদান করার কারণে আমার আল্লাহ তাআলার আরশ আজিমের প্রত্যেকটা খুঁটি পর্যন্ত কাঁপতে থাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ তাআলার আরশ আজিমের খুঁটিটা কেন কাঁপে আপনি নবীর কাছে জানতে চাই। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে গায়বের খবর জানাইয়া দিছে রে আমার আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন কোন বান্দারা সেজদার মধ্যে যাইয়া বান্দার চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্না করে রে এ আমি আল্লাহ তাআলার বান্দারা আমি নবীর উম্মতের দলেরা আমার নবী সাহাবায়ে কেরাম সহ সবাইকে ঘোষণা করে যখন বান্দার চোখের একটা ফোঁটা পানি মাটির মধ্যে পড়ে আমার আল্লাহ তাআলার আরশ আদিমটা থরথর করে কাঁপতে থাকে। রহমতের ফেরেশতারা ডাক দিয়া কয় মাবুদ আপনি আল্লাহ তাআলা মহিয়ান, আপনি আল্লাহ তাআলা গরিয়ান, আপনি আল্লাহ তাআলার স্থাপত্যকে লড়ানোর মতো ক্ষমতা কারণ নাই, কিন্তু আল্লাহ আরশ আদিমের খুঁটি পর্যন্ত লড়ালড়ি করে। আল্লাহ জানতে চাই কেন আরশ আদিমের খুঁটিটা লড়ে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে তিনি বলে আমি একদিন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর সাথে মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা ছিলাম। এমন টাইমে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় হে সাহাবী আনাস ইবনে মালিক তুমি কি জানো দুনিয়ার কোনো কিছু চাইলে আল্লাহ তাআলার আরশ আযমকে লাগতে পারে না একটা জিনিস ছাড়া। আনাস ইবনে মালিক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ তাআলার আরশ আযমকে কোনো জিনিস লাগতে পারে না একটা জিনিস ছাড়া। নবী গো অন্য কোনো কিছুর কথা আমি আনাস ইবনে মালিক আপনার কাছে জানতে চাই না, ওই জিনিস কোনটা যেই জিনিস আল্লাহর আরশ আযম পর্যন্ত লাগতে পারে। হযরতে দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে ও আনাস ইবনে মালিক আল্লাহর কোন বান্দা যখন দুনিয়ার মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া তার চোখের পানিগুলা ফালাইয়া দেয় একটা ফোঁটা পানি মাটিতে পড়ার সাথে সাথে আমার আল্লাহর আরশ আযম পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির আরে বানাও কত বাদশারে ফকির এসব তোমার কুদরতের দান বলেন এসব তোমার কুদরতের দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। ওরে তুমি তো মালিকুল কাদির আরে বানাও কত বাদশারে ফকির এসব তোমার কুদরতের দান বলেন এসব তোমার কুদরতের দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পর
পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আরে না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার বলেন তুমি সারা কে আছে আমার তুমি যদি মাফ না করো চাইবো আমরা কারো দারে তুমি যদি মাফ না করো চাইবো আমরা কারো দারে দয়া করো রহিমের রহমান বলেন দয়া করো রহিমের রহমান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা দয়া করেন দান বলেন দয়া কইরা দয়া করেন দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলো গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ আমার কালীনগর এলাকার ভাই বাবারা বন্ধুরা এবার জানতে চাই আমার আল্লাহর কাছে বান্দা গুনাহ মাফ চাইলে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে পারে কি পারে না মুহাব্বতের আমাকে বলেন পারে কি পারে না বাজানো আমার কালীনগর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো মাইকের আওয়াজ যদি কানে যায় মাহফিল শুরু হয়ে গেছে মা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমি অদম গুনাহগার যতগুলা কথা আপনাদেরকে বলবো মনোযোগের সাথে ধৈর্যের সাথে শুনবেন তার পূর্বে মুহাব্বতের আওয়াজে জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন আমরা তো গুনাহ মাফ পাওয়ার আশায় যেই মাহফিলে বসলাম পর্দার অন্তরালে যেই মা বোনেরা আছে তারাও শুনতেছে মনোযোগ দিবেন এবার আমার আল্লাহ তাআলার বান্দা আমরা যারা জীবনের গুনাহগুলা মাফ পাওয়ার জন্য চোখের পানি ফেলানোর প্রয়োজন কথা কোন না ঠিক কিনা কারণ জীবনের গুনাহগুলা মাফ পাওয়ানোর জন্য আমরা যদি চোখের পানিগুলা ফালায়া কান্না করি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তো বলেছেন আমার আল্লাহর আরশ আজিমটার কেউ লড়াইতে পারে না একমাত্র বান্দার চোখের পানি ছাড়া আমরা আপনার চোখের পানি যদি মাটির মধ্যে না পড়ে বন্ধুরে
থেকে এখন পর্যন্ত, এখন থেকে সকাল পর্যন্ত, এই পর্যন্ত যদি আপনি সামান্য পরিমাণ চোখের পানিটা মাটির মধ্যে ফালাইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া কোন আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক অন্যায় করেছি, তুমি যদি আমারে মাফ না করো কেউ আমারে মাফ করবে না। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কই উম্মত রে, আমার আল্লাহ তাআলা মেরাজে প্রথমবার আমি নবীরে নেওয়ার পরে, আমি নবী যখন মেরাজ থেকে দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলাম, আমার আল্লাহ তাআলা ঘুমের ঘর স্বপ্নের মধ্যে আমি দয়াল নবীর কাছে সমস্ত খাজিনা, সমস্ত খাজাইনের একটা চাবি প্রদান করছে। আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, মাবুদ এই খাজিনার চাবিটা আপনি কেন আমি দয়াল নবীরে দান করলেন? আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি মেরাজের মধ্যে গমন করার পরে আমি আল্লাহ তাআলার আরশ দেখেছেন, আমি আল্লাহ তাআলার কুরসি দেখেছেন, আমি আল্লাহ তাআলার লৌহ দেখেছেন, আমি আল্লাহ তাআলার কলম দেখেছেন, আমি আল্লাহ তাআলার 18,000 মাখলুকাত 80,000 আলমের প্রত্যেকটা জিনিস আপনি অবলোকন করেছেন। বন্ধু নবী, আমি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ দুইটা নিদর্শন জান্নাত এবং জাহান্নাম আপনি নবীরে দেখাইছি। নবী গো, আপনি দয়াল নবীরে যখন আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে নিলাম, জান্নাতের দরজা থেকে আপনি নবীর দূরত্ব ছিল 500 মাইল, 500 মাইল দূরে থাইকা আপনি নবী একটা সুঘ্রাণ আপনার নাকের মধ্যে পাইছেন, মনে আসেনি? আমার দয়াল নবী কই, আল্লাহ অবশ্যই আমি দয়াল নবী 500 বছর রাস্তা দূর থেকে যে গ্রামটা পাইছি ওই গ্রামটা আমি দয়াল নবীর মনে আছে। নবী গো, আমি আল্লাহ বলছিলাম ওই গ্রামটা হলো মেশকো আম্বরের গ্রাম, আপনি দয়াল নবীর এই কথা মনে আসেনি? আমার নবী কয়, না আমি আর রব্বে কারীম, হ্যাঁ মনে আছে। আমার আল্লাহ কয়, বন্ধু নবী এবার আপনি রওনা করলেন জান্নাতের দরজার দিকে, যাইতে 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 জান্নাতের দরজার সামনে যাইতে যাইতে যখন সুঘ্রাণ পাইলেন, আপনার শরীরের মধ্যে এমন একটা ঠান্ডা বাতাস পাইছেন, এই বাতাসটা আপনি নবীর কাছে কেমন লাগছে? আমার দয়াল নবী কয়, আল্লাহ আমার কাছে বড় ভালো লাগছে। আমার আল্লাহ কয়, ও বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি নবী যখন জান্নাতের দরজাটা খোলার জন্য চেষ্টা করলেন, আপনি নবী জান্নাতের দরজাটার সামনে যাইয়া সর্বপ্রথম কি বলছেন? বলে বিসমিল্লাহির রহমানির রহিম। নবী গো, আপনি আপনার উম্মতকে শিখিয়ে দিবেন দুনিয়ার জমিনে কোনো কিছু খোলার আগে, কোনো কিছু করার আগে যখন আপনার উম্মতরা, আপনার উম্মতেরা বিসমিল্লাহ বলে তার চাবিটা লাগাইয়া দিবে, বিসমিল্লাহ বলে ওই জিনিসটা শুরু করে ফেলাইব, জান্নাতের মধ্যে ঢুইকা আপনি নবী যেই মজাটা পাইছেন আপনার উম্মতেরা দুনিয়াতে সেই মজা পাইয়া যাইব। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে, ওই খাদিনার চাবিটা পাইয়া আমি আমার আল্লাহ তাআলার কাছে আরো জানতে চাইলাম। জান্নাতের দরজার সামনে যাইয়া আমার আল্লাহ তাআলার কাছে আমি জানতে চাইলাম, মাবুদ রব্বুল আলামিন, জান্নাতের একটা দরজা খুললাম, আরেকটা দরজা খোলার জন্য কি লাগবে? আল্লাহ কয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা আপনার জবান দ্বারা বলবেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার দয়াল নবী লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ ব্যবহার কইরা জান্নাতের 6টা দরজা খুলছে আর 7টা দরজা খুলছে। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মাবুদ জান্নাতের আরেকটা দরজা তো খোলার প্রয়োজন, 8টা জান্নাতের মধ্যে 7টা দরজা খোলা হয়ে গেছে, এই দরজাটাও কি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দ্বারা খুলবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দিয়া যদিও 7টা দরজা খোলা যাইব, সর্বশেষ দরজাটার চাবি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কর সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মাদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মাদ মুস্তাফা আমরার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মাদ মুস্তাফা নবীজি আমার কাবার কাবা আশিক গণের গলার মালা, নবীজি আমার কাবার
কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আরেকটু মনোযোগ দিলে পুরাটা আলোচনা বুঝতে পারবেন। বেশিক্ষণ সময় আপনাদেরকে আমি কষ্ট দিব না বাবারা। আজকের এই মাহফিলটা কালীনগর মেম্বার বাড়ির উঠান মাঠের মধ্যে কালীনগরের মরহুম মর্তুজালি মেম্বার সাহেবের ইসালে সওয়াব এবং সমস্ত এলাকাবাসীর জন্য দোয়ার আয়োজন। এই মাহফিলে বৈশা আখিরি মুনাজাতে শুধু তাদের জন্য দোয়া করে দিয়া যাবেন। রাজি আছেন নি? যতক্ষণ কথা বলবে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কষ্ট নিবেন না, নিজের সন্তানের মতো মনে করবেন, ছোট ভাইয়ের মতো মনে করে একটু কষ্ট করে আলোচনাটা শ্রবণ করেন। আমার দয়াল নবী কয় আল্লাহ 7টা দরজা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, 8 নাম্বার দরজা করলাম মুহাম্মাদুর কথা কয় না মুহাম্মাদুর রাসূল দিয়া। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা 8 নম্বর দরজাটা খুলে আমার নবী জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর কাছে কয় আল্লাহ এত সুন্দর জান্নাত, এই জান্নাতে থাকবো ডাকে আমার আল্লাহ কয় বন্ধু নবী গো, আপনার যেই উম্মতের আপনি নবীরে মান্য করবে, আপনি নবীর পথ চলবে, আপনি নবীর পথ মত মাইনা চলবে, ওই উম্মতেরা এই জান্নাতে থাকবে। আমার নবী বড় খুশি হয়ে গেছে। হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী যে আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দিছে। সুবহানাল্লাহ। কোথায় সেজদা দিছে? আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে। আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার পরে আল্লাহ কই বন্ধু নবী খুশি হইছেন, আমি আল্লাহর আরেকটা নিদর্শন আছে, ওই নিদর্শনটা আপনারা দেখাইতে চাই। এবার আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার নবী নিয়ে গেলেন আরেকটা দরজার কাছে। আমার নবী কই উম্মত 500 বছরের রাস্তা দূর থেকে আমি দয়াল নবী যেমন ভাবে দেখতে পারলাম, আমার নবী কিন্তু মেরাজে 500 বছর ছিলেন না, 27 বছর 27 বছর ছিলেন। তাহলে নবী গো, তাহলে 500 বছরের রাস্তা অতিক্রম করলেন কেমনে? আল্লাহ চাইলে সম্ভব। কথা বলেন, আল্লাহ চাইলে সম্ভব। আমার নবী কয় 500 বছরের রাস্তা আমি নবী শুধু চক্ষু বন্ধ কইরা আমার আল্লাহ তাআলার একটু প্রশংসা করছি। আমার আল্লাহ তাআলা প্রশংসা করার সাথে সাথে চোখটা আমি খুইলা দেখি 500 বছরের রাস্তা আমি একটা সেকেন্ডও লাগে নাই পার হয়ে গেছি। সুবহানাল্লাহ কন্যা নবী গো, আপনি যে এত বড় রাস্তাটা পার হয়ে গেছেন, তাহলে আপনি নবী আমরা একটা ফুলসেরাতের কথা কইছিলেন। ওই ফুলসেরাতের রাস্তাটা বড় হইব, ফুলসেরাতের রাস্তাটা বড় ধার হইব, ফুলসেরাতের রাস্তাটা বড় চিকন হইব, হীরার চাইতে দাঁড়ালো সুরের চাইতে বড় চিকন হইব। নবীকে আমরা কেমনে পার হইব? আমার নবীকে আমি নবীর যে উম্মতের আমি নবীর মাইনা চলবো, আমি নবীর পথে চলবো, আমি নবীর দেখানো রাস্তার মোতাবেক চলাফেরা করব। আমি নবী যেমনে 500 বছরের রাস্তা চোখের পলকে পাড়ি দিয়ে গেছি, আমার উম্মত ঠিক তেমন ভাবে ফুলসেরাতের রাস্তা পাড়ি দিয়ে দিব। বাবান্ডা কুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ বাজানো। হে আমার এই কালীনগর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে এবার 500 বছরের রাস্তা দূর থেকে আমি নবীর শরীর মোবারকের মধ্যে একটু গরম গরম উত্তপ্ত ভাব লাগতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, গরম ভাবটা কিসের আপনি নবী বলেন না? আমার নবী কই যত সামনে যাইতেছি আমি নবীর শরীর মোবারকের মধ্যে ওই তাপটা লাগতেছে, কিন্তু আমি নবী ওই তাপটা সহ্য করতে পারি, কারণ আমি নবীর দেহ মোবারক নূরের তাসাল্লি দ্বারা আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে কয় না রে সুবহানাল্লাহ। কারণ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দেহ মোবারক নূর মোবারক। সুবহানাল্লাহ কোন না? এটা আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কে নূর বলল কে বলল না এটা তাদের বিষয়, ঠিক আছে না? অনেকে নূর মানে না, অনেকে মনে করে সাধারণ মানুষের মতো আমার নবী, অনেকে মনে করে আমার নবী আমার ভাইয়ের মতো, অনেকে মনে করে নবী বিয়া করছে, নবীর মেয়ে হইছে, ছেলে হইছে, তাহলে নবীজি প্রস্রাব করছে, পায়খানা করছে, খাওয়া দাওয়া করছে, তাহলে নবী আমরার মতোই মানুষ। না,
আমার দয়াল নবীকে আমার আল্লাহ তাআলা কুদরতি মুখ দ্বারা বানাইছে, এটা আমার আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা আমরা বিশ্বাস করি নবী আমার নূরের নবী, কথা বল ঠিক কি না? বাজান আমার গভীর মনোযোগ দিবার, আমার নবীকে আমার শরীর মুবারকে যখন গরম উত্তপ্ত ভাব লাগতে লাগলো, আমি দয়াল নবী সহ্য করতে পারলাম, কারণ আমি নবীর দেহ মুবারকের মধ্যে নূরের তাজাল্লি আছে। সুবহানাল্লাহ কন্যা নবী গো। তারপর কি কইল? আপনি নবীর কাছে আল্লাহর দুইটা নিদর্শনের ব্যাপারে জানতে চাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দল, আমি দয়াল নবী যখন এই জাহান্নামের দরজা পর্যন্ত গেলাম, জাহান্নাম তারে খোলার পরে আমি নবী জাহান্নামের আকৃতি তোমাদেরকে বর্ণনা করে শেষ করতে পারবো না, কিন্তু আমি যখন দেখলাম জাহান্নামের উপরি ভাগ থেকে আগুনের একটা শেওলানি, আগুনের একটা লেঞ্জা, জিহ্বাটা উপরের দিকে লেওন মারতেছে, আমি নবী ওই জিহ্বাটারে দেখে বড় আতঙ্কিত হয়ে গেলাম। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এটা কি দেখা যায়? আমার আল্লাহ কয়, বন্ধু নবী এটা জাহান্নাম দেখা যায়। আল্লাহ এটা রং দিল লাল দেখা যায়। এবার আমার আল্লাহ কয়, হাবিব আরেকবার তাকান। নবী কয়, আল্লাহ এবার এটা রং সাদা দেখা যায়। এবার আমার আল্লাহ তাআলা কয়, হাবিব আরেকবার তাকান। নবী আমার কয়, এটা রংটা কালো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, একবার জাহান্নামের রংটা, আগুনের রংটা লাল দেখা গেল, আরেকবার সাদা দেখা গেল, আরেকবার কালো দেখা গেল। নবী বুঝতে পারলাম না, একবার লাল দেখা গেল, একবার সাদা দেখা গেল, একবার কালো দেখা গেল, আগুনের রংটা কেন পরিবর্তন হয়? আমার নবী চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবীরা শুনে নাও, এই জাহান্নামের আগুনের রংটা প্রথম লাল থাকবে, তুমি জাহান্নামে ঢুকার সময় আগুনের রংটা লালই দেখবা। ওই জাহান্নামে যখন জাহান্নামীদেরকে পুরাইতে 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 এই আগুনের রংটা সাদা হয়ে যাইব, যখন তাদের শরীরটা পুরা অঙ্গার হয়ে যাইব, এবার আগুনের রংটা কালা হয়ে যাইব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না নবী গো। আমার নবী কয়, আমি নবীর পথে চলো, আমি নবীর মতে চলো। বাজান আমার নবীর পথ, আমার নবীর মত কোনটা? ওই মতটার নাম হইল আমার নবী শিখিয়ে দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। এটা হলো আমার পথ, এটা হলো আমার সাহাবায়ে কেরামের পথ। মানে নবীজি যেই পথে চলছে, নবীর সাহাবীরা যেই পথে চলছে, ওই পথের নাম হলো আইবমানা আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই পথটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার বলেন আমরা সবাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাইকা, মতে থাইকা নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? আস্তে কইছে চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাতটা তুলে দেখান। যারা চান 5 ওয়াক্ত নামাজ লাগবনি, রোজা লাগবনি, মা বাবার খেদমত লাগবনি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া সারা লাগবনি। আল্লাহ সবাইরে সারা তৌফিক দাও, জোরে কোন আমিন। যেই নবী আপনার ওই পথটা দেখাইছে, আমার নবী কই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের রাস্তাটা পাওয়ার জন্য আমি নবী আমার উম্মতের ছোট্ট একটা শিক্ষা দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই শিক্ষাটা কি আপনি নবীর কাছে জানতে চাই? আমার নবী কয়, আমি নবীর সেই উম্মত দুনিয়ার জমিনে আমি নবীরে যত বেশি স্মরণ করবে, জি যত বেশি স্মরণ করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আস্তে কইলেন সুবহানাল্লাহ। জেনারেটরটা একটু কাছে হয়ে গেছে, যদি দূরে হইতো আওয়াজটা কানে একটু কম আপনাদের কাছে ভালো লাগতো। ওই মুরব্বী জেনারেটরের আওয়াজ আর আমার ওয়াজের আওয়াজ মিল করতে পারে না, তো এরা কান্দার কাছে দিয়ে ভাবে হাতটা দিয়া মোটামুটি একটু ওয়াজটা শুনতেছে, আমি দেখতেছি। অসুবিধা হইতেছে নাকি আপনাদের? মোটামুটি একটু তাবারুকের ব্যবস্থা আছে, সবাই চিন্তা করতে হুজুর এখন আপনার তাবারুকের লোক দেন, আমরা সবাই করে এখন গরুর ব্যস্ত আছে না? আর কি করবেন? এক ছেলের আজকে প্রতিদিন কি অবস্থা? বাবা ভালো আপনি বলো, হুজুর ভালো। আমি যে গেলাম তো ঈদের গোস্ত কেমন খেলা? হুজুর যেমনই খাইছি, কোরবানির গোস্ত খাইছি, তো এখন গোস্ত খাই, গোস্তই বাথরুম করি। আমার জীবনে দেখছি রে বেটা, গোস্ত খান, গোস্ত বাথরুম করছে, এটা ঠিক কথা। কিন্তু আপনারা যারা এখানে আসছেন, গোস্ত খাওয়া এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য তাবারুক। আবার এই মাহফিলে যেটা হইছে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য তাবারুক। কথা কোন ঠিক কি না? আসতে কইছে ঠিক, আর জোরে কোন না ঠিক?
কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাবারুক। কেমনে? কারণ 9 জিলহজ আসরের নামাজের পর থেকে 13 জিলহজ আসরের নামাজের আগ পর্যন্ত এই 3টা দিন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য জিয়াফতের দিন। এই 3 দিন যা খাইবেন হিসাব নাই। মারহাবা। আল্লাহ তাআলা বান্দার জন্য মেহমানদারির ব্যবস্থা করছে। দুনিয়ার এমন কোন মুসলমান বাকি নাই যে মুসলমানেরা এই 3 দিনের ভিতরে একদিন একটু গোশত খায় নাই। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। তো আল্লাহ তাআলা যেন ওই তাবারুক এবং আজকের তাবারুক দুইটা তাবারুককে মিলাইয়া আমাদের শেফা করে দেয়, জোরে পড়েন আমিন। আর মহব্বতে পড়েন আমিন। আমার নবী কয় তাহলে যেই ব্যক্তি আমি নবীরে যত বেশি স্মরণ করবে, আমি নবীরে যত বেশি মানবে, আমি নবীর কথা বলবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার বলেন আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? যেই মা আমারে আপনারা জন্ম দিছে ওই মায়ের কাছে থাকার জন্য ছেলের মন কান্দে। যেই বাবা আপনারা জন্ম দিছে ওই বাবার কাছাকাছি থাকতে আপনার মনটা কান্দে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, এবার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় এবার তোমরা যদি আমি নবীরে স্মরণ করো, কেমনে? আমার নবীর স্মরণ হইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এমন ভাবে দুরূদ শরীফের মাধ্যমে আপনি যখন আমার নবীরে স্মরণ করবেন, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে ওই স্মরণের মাধ্যমে তুমি আমি নবীর কাছাকাছি থাকবা, কাছাকাছি থাকবা। এবার আমি জানতে চাই এই এলাকার মধ্যে যে মেম্বারের কথা বলা হয়েছে অথবা মাহফিলের সভাপতি মণ্ডলী আলহাজ শফিকুল ইসলাম শফিক সাহেব, জনাব মোহাম্মদ দুলাল মেম্বার সাহেব, উনি এখানে যারা যারা আছেন মনে করেন আমার ডান পাশে মুরব্বী বসা, ওনার জন্য একটা সুন্দর সম্মানের চেয়ার দেওয়া হয়েছে। এবার যদি আপনাদের এলাকার চেয়ারম্যান আসে, বাদ দিলাম চেয়ারম্যান, আপনাদের এলাকার এমপি মহোদয় ব্যারিস্টার সুমন সাহেব, উনি যদি আসে ওনারও কি আপনি এখানে বসাইবেন না? ইন্তেজাম আরো বড় হবে, কারণ উনি একজন এমপি মহোদয়। এবার এমপির জায়গায় যদি কোনো মন্ত্রী আসে ওনার জন্য আরো বড় আয়োজন। কথা কয় না? ওনার জন্য আরো বড় আয়োজন। মন্ত্রীর জায়গায় যদি প্রধানমন্ত্রী আসে ওনার জন্য আরো বড় আয়োজন। প্রধানমন্ত্রীর জায়গায় যদি বাংলাদেশের কোন স্পিকার আসে অথবা বাংলাদেশের মানে যিনি রাষ্ট্রপতি তিনি আসে, আয়োজনটা আরো বেশি, আয়োজনটা আরো সুন্দর। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মতেরা মনে রাখবা, আমার আল্লাহ তাআলা আরশ বানাইছে আমার নবীর প্রেমে, কুরসি বানাইছে আমার নবীর প্রেমে, সাত আসমান বানাইছে আমার নবীর প্রেমে, সাত জমিন বানাইছে আমার নবীর প্রেমে, জান্নাত বানাইছে আমার নবীর প্রেমে, জাহান্নাম বানাইছে আমার নবীর প্রেমে। আমার আল্লাহ তাআলা এই সকল কিছু যেই নবীর প্রেমের কারণে বানাইছে, আমি জানতে চাই ওই নবীর জন্য জান্নাতটা কি স্পেশাল না নন স্পেশাল? ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন নবী হইতে করিলেন ওরে ছিলেন আল্লাহ নবী হইতে করিলেন সৃজন। ওরে বীর পরিবার সকল নবীর নূরের ফসিলা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। বলেন মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাইয়েরা, বাবাজিরা, একটু মুহাব্বতের আওয়াজে বলেন ওই নবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতটা কি স্পেশাল বানাইছে না নন স্পেশাল? আমার জন্য আপনার জন্য যে জান্নাত নবীর জন্য কি ওই জান্নাত নাকি না? আমার আল্লাহ কয় হাবিব আমি আপনার জন্য এমন সুন্দর একটা জান্নাতের ব্যবস্থা করেছি, আপনি নবীর সুন্দর জান্নাতের মধ্যে থাকবেন। এবার আমার নবী কয় আল্লাহ আপনি যে বললেন আমি নবীর প্রতি যারা যারা দুরূদ শরীফ আদায় করবে বেশি বেশি এরা আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। আল্লাহ
এদেরকে কি আমি নবীর স্পেশাল জান্নাতে ঢুকাইবেন নি? আমার আল্লাহ আমার নবীরে কই বন্ধু আপনি যদি বলেন আপনার একটা উম্মতরে বাদ রাখতাম না, আপনি নবীর সকল উম্মতরে আপনি নবীর সঙ্গে জান্নাতে প্রদান করে বসরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য একটু মুহাব্বতের আওয়াজে ওই নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা এটা সামান্য কমা ওই এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা حسبي ربي جل الله جرس حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله for لا إله إلا الله لا إله إلا الله الله আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা, আবার হিকমতে গুণ তুমি খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইলাহা হায়রে অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি। আপনারা বলেন মদিনা যাইতে চাই কি চাই না? কালীনগরের মানুষ যাইতে চাইনি বাবা। যারা যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। এটা দিয়ে শানখলা বানারও ভারণ যেত না, একটু জবান খুলে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে জবান খুলে বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা বন্ধুরা, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হলো সবচেয়ে উত্তম জিকির, ফজল জিকির, বরকতপূর্ণ জিকির। কিন্তু আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘোষণা করে উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পাশাপাশি যখন আল্লাহর কোন বান্দা তার জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহ তাআলার জিকির মানে আল্লাহ বলে শব্দ করে, তার কলবের মধ্যে নাড়া দেয়, তার কলবের মধ্যে ধাক্কা
দেয় আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো maaf করে দেয় যাদের যাদের জবান আছে যারা বোবা না যাদের কথা বলার ক্ষমতা আছে এখানে যারা বসছেন আপনাদের সবার কাছে আমার আবদার হইল যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে জীবনের গুনাহগুলো maaf করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার স্মরণ করেন আর আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন ডাইনে বামে না তাকায়া চোখটা বন্ধ করে দিয়া একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহকে ডাক দেন আল্লাহ 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 দিলে দিলে মনে মনে দিলে দিলে মনে মনে জপা মাওলার নাম আমরে তোমরা পাগল দিলে লোরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গাওয়ান জিকির করো মুমিন গাওয়ান জিকির তায় মাওলা রাজি আর রাজি নবী গাওয়ান মারহাবা আল্লাহ 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 পাগল মোহাম্মদ সময় থাকতে বুঝিলি না নবীকে মরদ মারহাবা আল্লাহ আল্লাহ হাইরে আল্লাহ পাগল মোহাম্মদ সময় থাকতে বুঝিলি না আমার নবীকে মরদ মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়া বাজাঙ্গা হাও নামের বাসে মারহাবা আল্লাহ আল্লাহ সরস নইয়া পাগল হইয়া তোমার কাছে আসি দয়াল রে আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মৌলা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার মনে আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আমার মনে মারহাবা আল্লাহ আল্লাহ হায়রে মনে আমার তো সে লাগো গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে তোমার কদম যোগর সারা হাইতাম মোর বুকে দয়াল গো আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আমার মনে লয় মারহাবা আল্লাহ 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 কত ভালোবাসি নাসরুদ্দিন তোমার জানে তোমার মারহাবা আল্লাহ আল্লাহ শাহজালালের পর গন্ডারি করছে তোমায় রহমত মুর্শিদ মোহাম্মদ আমার মুর্শিদ দয়া মোহাম্মদ তোমার দেখিবা আমার মনে মারহাবা আল্লাহ দয়াল নীলে না খবর ইন যায় মাস যায়
শেষ হইবে বছর মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন আমার আল্লাহ তাআলাকে অন্তর থেকে মুহাব্বতে স্মরণ করলে আমার আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সবাইকে ক্ষমা করতে পারে কি পারে না? বাজান রে আমার ও নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতের উপরে ছোট্ট একটা ঘটনা ওয়াকিয়া বলে আমি আমার বয়ানটা শেষ করব। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতে কারীমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহুল্লী রাহমাতুল্লাহ আলাইহি তারা দুইজনে একই সাথে আয়াতে কারিমার তাফসীর উল্লেখ করেন তাফসীর জালালাইন শরীফের মধ্যে। এই আয়াতে কারিমার তাফসীরের অনুবাদ হইল আমার আল্লাহ তাআলা আমার বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম যখন নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের অনেক স্ত্রীরা, অনেক মেয়েরা, অনেক বোনেরা ব্যাপকভাবে পরপুরুষের সামনে যখন চলাফেরা করতেন, ওই সময় আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দেয় ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, তারা যেন তাদের নারীদেরকে, তাদের মহিলাদেরকে তারা যেন জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে না দেয়। আয়াতে কারিমার ব্যাখ্যা শোনেন, আয়াতে কারিমার সারমর্ম শোনেন। আমার আল্লাহ তাআলা কেন আয়াত নাযিল করলেন? আমার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন প্রেমিক যিনি তাফসীরে বাইজাবি লিখেছেন, উনি ওনার এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করতেছেন, জগৎবাসী তোমরা শুনে নাও, আমার আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতদেরকে এই জন্য জানাইছেন, যখন জাহিলিয়া যুগের মহিলারা ব্যাপকভাবে খোলা চুলে বের হইতো, কিভাবে খোলা চুলে বের হইতো, মেলা করতো, মেলা মহিলারা মেলার মধ্যে ঘোরাফেরা করতো, মেলার মধ্যে নিজেরা দোকান নিয়ে বসতো। বর্তমানে এমন অনেক মহিলা দোকানদারি করে, আছে না? মহিলা দোকানদারি করে। আবার দেখবেন বর্তমানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলারা এসে কাপড় দেখে দেখে কাপড় বেচে, জামা বেচে, বিভিন্ন প্রোডাক্ট সেল করে, যেটারে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আলাদা একটা ইনকাম মনে করে। বন্ধুরে মনে করে এমন ভাবে মহিলারা অবাক ভাবে চলাফেরা করতো। এখন না, জাহিলিয়া যুগে, মানে আমার নবী যখন দুনিয়ার জমিনে আসে নাই তার পূর্ববর্তী সময়ে আমার দয়াল নবী আগমন করার পরে আমার নবী দুনিয়াতে আসছেন শান্তির বাণী নিয়ে, শান্তির পয়গাম নিয়ে। আল্লাহ কয় হাবিব, যদি আপনার শান্তির বাণী নিয়ে আসার পরে কোন মানুষ অশান্তি করে, আপনি নবীর উপর কলঙ্ক লাগবে। এবার আপনি নবী আপনার ধর্মের মানুষদেরকে বইলা দেন, তারা যেন তাদের নারীদেরকে, জাহিলিয়া যুগের নারীরা সামনে চুল ছেড়ে দিয়া বের হইতো, মাথার মধ্যে কাপড় ছাড়া বের হইতো, তাদের শরীর দেখে দেখে বের হইতো। আপনার উম্মত যেন এমন ভাবে বাহির না হয়। নবী গো, যদি বাহির হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়াতে শুধু মানুষ জাতি বানাই নাই, আমি আল্লাহ দুনিয়াতে মানুষের সাথে আরেকটা জাতি বানাইছি যারা আমার ইবাদত করে। ওই জাতিটার নাম হলো জিন জাতি। কি জাতি? ওই জাতিটার নাম হলো জিন জাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি আপনার উম্মতের কোন মানুষ এমন ভাবে ইসলাম দ্বারা অমান্য করে অবাক ভাবে চলাফেরা করে, তাহলে ওই জিন জাতির সাথে যখন তার কোন জায়গায় মিলন হয়ে যাবে, তখন আপনার উম্মতেরা এমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নবীজি, আপনি আপনার উম্মতদেরকে সহজভাবে, সরলভাবে, সঠিকভাবে চলাফেরা করতে বলেন। নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মত যদি এমন সহজভাবে, সরলভাবে চলাফেরা করে, তাহলে আপনার উম্মত ক্ষতিগ্রস্ত
হবে না। এই জন্য আমার এই হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন এই কালীনগর এলাকার বাবাজিরা বন্ধুরা মেম্বার মহাদয়ের বাড়ির মধ্যে জান্নাতের বাগানে আপনাদেরকে এক নাম্বার যে আবদার করব, আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের বউ, এটা ছোট হোক বড় হোক যেমন হোক না কেন, এটা ছোট বয়স থেকে আপনারা এক নাম্বার যে শিক্ষাটা দিবেন এই শিক্ষার নাম হলো পর্দা। শিক্ষা কিসের শিক্ষা? পর্দার শিক্ষা দিবেন। বলো হুজুর কেমনে পর্দা করাইতাম? আমি তো বাড়ির থাকি না, আমার বউটারে আমি পাকারে ফাটান লাগে, আমার ফুলার লাগে খরচ করা লাগেনি রে বাবা, খরচ করা লাগে। আমি বলবো বাবা পর্দা করেও খরচ করা যায়, বোরকা পরেও খরচ করা যায়, নিজের দেহ মানুষের না দেখে খরচ করা যায়। আপনার বউ অবাকভাবে চলাফেরা করবে, অবাকভাবে চলাফেরা করার কারণে আপনার বউটা বাদের রাস্তার মধ্যে যাওয়ার সম্ভাবনা, আপনার মেয়েটা বাদের রাস্তায় যাওয়ার সম্ভাবনা, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। আল্লাহর কসম 2023 থেকে 24 সেশনের মধ্যে অনেক জায়গার মধ্যে পর্দার ওয়াজ করার কারণে ওই এলাকার ছোট ছোট বাচ্চারা মাথার মধ্যে হেজাব পরে, মারহাবা কন্যা মিয়া, ওই এলাকার ছোট ছোট বাচ্চারা মাথায় হেজাব পরে, তাদের মা বাবা তাদেরকে পর্দা করায়। মাত্র 100-150 টাকা দিয়ে একটা হেজাব কিনা দিবেন আপনার মাইয়াটারে, আপনার মাইয়া হেজাব করলে দেখবেন তার সৌন্দর্য বৃদ্ধি পাইছে। পর্দাটা করাইবেন করাইবেন করাইবেন, পর্দাটা করানোর কারণে আপনার মাইয়াটা, আপনার বউটা, আপনার নাতিটা, আপনার বাড়ির মধ্যে যে মহিলাগুলা এরা শান্তিতে থাকবে, এদের কোনো আক্রমণ হবে না। আমার নবী কয় মহিলাদেরকে দুনিয়ার জমিনে যদি ওই মহিলারা 7টা কাজ করে ওই মহিলারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। নবী গো কোন 4টা কাজ? আমার নবী কয় 1 নাম্বার পর্দাটা করা, 2 নাম্বার আল্লাহ তাআলার ইবাদতটা সহিভাবে করা, বিবাহিত হইলে সে যেন তার মা বাবার খেদমতটা ঠিক, বিবাহিত হইলে স্বামীর খেদমতটা করা, আর দুনিয়ার জমিনে থাকা অবস্থায় রোজা আদায় করা। এই 4টা কাজ যদি নবীর কোনো উম্মত মহিলারা করে ওই মহিলাটারে কোনোদিন কোনো খারাপ জিনিস আকৃষ্ট করতে পারবে না, খারাপ জিনিস কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আপনাদের কাছে আপনাদের ভালোর জন্য বলে দেওয়া যায়, এই মেম্বার বাড়িতে এই মাহফিলের মধ্যে আপনারা বসছেন, আপনার যদি বোন থাকে, আপনার যদি মেয়ে থাকে, এরা যদি ছোট হয়, ছোট থেকে এদেরকে পর্দা করানোর অভ্যাস করবেন। গরম লাগে বইলা গেঞ্জি পরাইবেন না, ছোট জামা কাপড় পরাইবেন না, এদেরকে পর্দাটা যখন শিখাইবেন দেখবেন এদেরকে কঠিন কোনো রোগে আক্রমণ করবে, আস্তে কথা বলে, আক্রমণ করবে না। বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা, এই জন্য আপনাদের সবার কাছে আমি আবদারটা জানাইলাম, এই আবদারের উপরে আপনারা আমলটা করার চেষ্টা করবেন। অন্যথা যদি আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার কন্যা, আপনার পরিবারের মহিলারা এমন অবাকভাবে জাহিলিয়া যুগের নারীদের মতো চলাফেরা করে, দেখবেন বিভিন্ন জায়গায় খবর পাওয়া যায় অনেক মেয়েদেরকে ইফটিজিং করে, ধর্ষণ করে রাস্তার পাশে পাশে ফেলে রাখা হয়েছে। এটার কারণ কি? কারণ তার চেহারাটা অন্য কোনো পুরুষ দেখে তার প্রতি আকর্ষিত হইয়া ওই মহিলাটার উপর একটা অবাক দৃষ্টি নজর দেওয়ার কারণে তার উপর খারাপ একটা নজর দিয়েছে। শোনেন বাবাজিরা, মহিলারা যদি দুনিয়াতে এমন পর্দা মেনটেন করে নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তাআলার ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই মহিলাদেরকে হেদায়েত প্রদান করে, ওই মহিলাদেরকে বড় ওলি বানায়। সুবহানাল্লাহ কোন মিয়া। ও বন্ধু, ইরাকের মধ্যে সুন্দর একটা জায়গা, যেই জায়গাটার মধ্যে মানুষ সকলেই দুনিয়ার জমিনে কোনো পেরেশানি মনে করতেন, ওই জায়গায় এসে তারা মিলন হইতেন। জায়গাটার মধ্যে খোলামেলা একবারে পাহাড়ি বাতাস, ওই জায়গার মধ্যে আগমন করত। তো ওই জায়গায় ইসমাইল বুখারী নামক, বুখারী শরীফের, মারহাবা কোন মিয়া, বুখারী শরীফের যিনি লেখক ছিলেন, উনি ওই এলাকার মধ্যে একদিন গমন করলেন। গমন করার পরবর্তী সময়ে ওই এলাকার আরেকজন বড় মাপের আল্লাহর ওলি, তিনি বলেন আমি যখন ওই এলাকার উপর দিয়ে যাইতেছিলাম আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। উনি বলেন আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসার কারণে আমি হঠাৎ করে চিন্তাগ্রস্ত হইলাম, না জানি আল্লাহ তাআলার সৃষ্টিগত 2টা জাতির মধ্যে মানুষ জাতি না, হয়তোবা এখান দিয়ে কোনো জিন জাতি চলাফেরা করেছে। মারহাবা কোন জাতি? জিন জাতি। আপনারা পাহাড়ি এলাকায় বসবাস করেন, অথবা মোটামুটি একটা পাহাড়ি এলাকা। আর আমি যে দিক দিয়ে ঘুরে মোটামুটি হচ্ছে গাছির মুরানা গাজী বাজার, এটা ওই গাদি দিয়া হয়ে যেভাবে আমি দেওয়ানি চা বাগানের ভিতর দিয়ে আইছি, আমি মনে হইতেছে বাংলাদেশের এরিয়ার বাইরে কোনো জায়গায় ঢুকতেছে। আমার কাছে এমন মনে, তবে রাস্তাটা ভালো হওয়ার কারণে পরে
যে আটকা মারকেছি যে ব্রিজ দেখছি যে বাঙ্গালা সানতলা বানাবার পরে আমি শাস্তির এই জায়গায় যদি আটকে যাই খবর আছে আমার ড্রাইভার হুজুর এখন ফারিয়া যাইতেছেন আমরা সময় যদি ব্রিজটা নিচে গেছে গা আমি চিন্তা করি যাওয়ান দেবে একটা ব্যবস্থা এলাকার মানুষ বালা এলাকার মানুষ পার করে দিলাম কিছু ঠিক আছে পার করে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমি বলেন আমি একটা সুগ্রাণ পাইলাম আমি হঠাৎ চিন্তা করছি দেখবেন এই জন্য মাঝে মাঝে যখন কোনো জায়গায় একা থাকবেন কোনো বাতাসের মাধ্যমে যদি কোনো সুগ্রাণ নাকে দেখেন সাথে সাথে আপনি আপনার গাটার মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা কইরা পারলে একবার কইরা ডান দিকে বাম দিকে দুই তিনবার ফু দিয়ে দিবেন মারহাবা কর এটা করলে কি হবে আপনার শরীর সব সময় খারাপ কোনো নজর থেকে বাইসা থাকবো আরেকটা জিনিস করবেন সর্বাবস্থায় সব সময় ওযু করে থাকার চেষ্টা করবেন আল্লাহর নবী কয় ওযু অবস্থায় থাকার কারণে যদি ওই অবস্থায় আমি নবীর কোনো উম্মত মারা যায় তাহলে তার মরণ হইব শহীদের মরণ আস্তে সুবহানাল্লাহ কইছেন আরো জোরে কোন সুবহান আপনি গাড়ি চালান এই বলা তুমি গাড়ি চালাও না গাড়ি চালান আপনি দোকানদারি করেন আপনি দুনিয়ার কোনো সাধারণ কর্ম করেন ওযু করে থাকলে কি আপনার কেউ মারবো জরিমানা লাগবো কারো কোনো ট্যাক্স দেওয়া লাগবো কিছুই তো লাগবো না ওযু করে থাকলে কোনো অসুবিধা আছে মা বোনরে বলবো আপনারাও ওযু করে থাকবেন দেখবেন আপনার চেহারা নূর বৃদ্ধি হবে চেহারা সৌন্দর্য বাড়বে তা আপনি যদি ওযু করে খান পবিত্র থাকেন আপনার চেহারা নূর যখন বাড়বো তখন আর আপনার জামাই অন্য কোনো বেরিয়ে দিকে চাইতো না মারহাবা কর না কেন তো বেরিয়ে থাকে একবার ব্যক্তির মতো মাছ পড়ে যে জামাই ডাক্তারের সময় কাঁধের থেকে আইয়ে মাছ পড়ে যে হাতের ভিতরে মাছের গন্ধ হয় দিনে যে রান্না বান্না করছে রান্নার এই পুরা গন্ধ গায়ের ভিতরে লাগিয়ে দেয় তো জামাই ঘরে এলে বোর দিকে তাকাইয়া শান্তি বাড়া দেখে বাইরে গেলে অন্য বেরির দিকে কথা কন না কেন তো বেরিয়ে কি করে বাপের বাড়ির যাইতে বিয়ার যাইতে অন্য কোনো অনুষ্ঠানে যাওয়ানোর সময় ঠিক মতো হাসে সুন্দর করে সাজ্জা থাকে কিন্তু জামাই লেগে সাজে না কিন্তু আল্লাহর নবী কয় মহিলাদের সাধনটাই হলো জামাই লেগে সুবহানাল্লাহ নাই আর জোরে কইলেন না সুবহানাল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন তাহলে আপনারা পবিত্র থাকবেন ওযু অবস্থায় থাকবেন তো সেই কথাটা বলতেছিলাম উনি বলেন আমি সুগ্রাণটা পাইয়া আমি চিন্তা করলাম আশেপাশে মনে হয় আল্লাহ তাআলার দুই জাতির এক জাতি জিন জাতি আছে মারহাবা আমি যখন এই চিন্তা করলাম আমি হঠাৎ করে চিন্তাটা কইরা জিন জাতির সঙ্গে কথা বলার জন্য মুলাকাত করার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ছি যে নামাজটা নফল নামাজটা পড়া আমি আবার চেষ্টা করলাম জিন জাতির সঙ্গে কথা বলতে এবার আমি চোখটা বন্ধ করার সাথে সাথে আমি দেখি আমার চোখের সামনে ওই বুখার এলাকার ইসমাইল বুখারীর চেহারাটা বাসতাছে আমি জিগাইলাম আপনি কি ওই আল্লাহর ওলি যিনি আল্লাহর নবীর হাদিসকে রক্ষা করতেছেন আল্লাহর নবীর হাদিসকে আপনি লিপিবদ্ধ করতেছেন বলে হ্যাঁ বলে আমি তো আপনাকে দেখতে চাই নাই এখানে যে সুগ্রাণ আসছে ওই সুগ্রাণ ওলা জিন জাতি দ্বারা আমি দেখতে চাইছি উনি ডাক দিয়ে কয় বাবা শোনো রে এই জায়গার মধ্যে কোনো জিন জাতি আসে নাই আমি বুখার ইসমাইল আমি এই জায়গার মধ্যে দিয়ে আসার কারণে হয়তো আমার শরীরে একটা সুগ্রাণ তুমি পাইছো ডাক দিয়া কই হুজুর আপনার সুগ্রাণটা আমার কাছে বড় ভালো লাগছে বলে আমি তো শরীরে কোনো সুগন্ধি দেই নাই হুজুর সুগন্ধি দেন নাই তাহলে সুগ্রাণ আসলো কোথা থেকে বলে আমি একটা আমল করি বলে আমলটা কি বলে ওই আমল হইলো যখনই আমার ওযুটা ছুঁইটা যায় আমি সাথে সাথে ওযু বানাইয়া নেই জোরে জোরে কোন সুবহানাল্লাহ উনি ডাক দিয়া কয় যখনই আমার ওযুটা ছুঁইটা যায় আমি সাথে সাথে ওযুটা বানাইয়া নেই ওযু বানানোর কারণে আমার শরীরের মধ্যে আলাদা একটা সুগ্রাণ থাকে ওযুর বরকতের কারণে আমার শরীরের মধ্যে আলাদা একটা আম্বরের গ্রানের মতো থাকে হুজুর আপনার কাছে বুঝতে পারলাম এবার ওই হুজুর যাইয়া বাড়ির মধ্যে তার বউয়ের কাছে এমন কথা বলছে কিন্তু ওই ব্যক্তির স্ত্রীটা ছিল বড় অবাধ্য হুজুর আপনি আলেম মানুষ আপনি বুজুর্গ মানুষ আপনার বউ কেন অবাধ্য বউ কি অবাধ্য হয় না যত বড় বুজুর্গ বউর কাছে ধরা কথা কন না কেন না 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 মহিলারা স্বামীদেরকে এমন আলাদা টর্চারিং করা তবে তবে চিন্তা করবো হুজুর এটা দাওয়াত দিই না আমরা লেগে ভুল হই সেইটা না মা বোন আপনি যদি জান্নাতে যাওয়াটা কি করেন ঠিক আছে না জান্নাতে যাওয়া যদি কোনো মহিলা সহজ বানাইতে চায় তাহলে ওই মহিলার 1 নাম্বার কাজ হলো জামাইরে যত খুশি করতে পারে সুবহানাল্লাহ কর আর মহিলারা এখনকার যে একটা সিস্টেম হয়ে গেছে জামাই রাগ করলে এই বিছানা তার ঘুমানি নাই রাগ করে বাপের বাড়ি যাই গিয়া আল্লাহর নবী কয় জি না কোনো স্বামী রাগ করছে আর ওই মহিলা যদি স্বামীর রাগ ভাঙানোর আগে ঘুমায় সারা রাত্র আল্লাহর ফেরেশতারা ওই মহিলার লানত দেয় আর বদদুয়া দেয়
হাজার রাগারাগি হইলেও রাত্রবেলা ওই মহিলা স্বামীর রাগ ভাঙানো ছাড়া ঘুমাইতে পারবে না। আল্লাহ নবী কাছে যদি ঘুমায় তাহলে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা কি করে ওই মহিলার লানত দেয়। ফেরেশতা লানত দিলে আপনি বাঁচার উপায় আছে। দুনিয়ার মানুষের মাইক তো সাধারণভাবে মারলে গায়ে লাগা থাকে, আর আল্লাহর মাইক দুনিয়ার বাইরে। এই কথা কর না কেন? এজন্য মা বোনের প্রতি আবদার হইল স্বামীর যত খুশি করতে পারবেন আপনার জান্নাত তত সহজ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। এক মহিলার আমি আমার জুমা মসজিদের এলাকায় ওয়াজ করার পরে ইবিডিআই আমার কাছে বিচার দেয়, হুজুর আপনি যে কইছেন স্বামীরে খুশি করতাম, এবার আমার 2 দিন পরে পরে মদ খাই আমারে। আমি কইছি মদ খাই আমারে, মদ যে খায় তখন তার মাথা ঠিক থাকে। আমি কইলাম কয় না, তাহলে তে মারে না তোমারে, যেটা খাইয়া আইয়ে ওইটা তারে মারে। আমি কইলাম মারার পরে সকালে ঘুম থেকে ওঠার পরে তার ব্যবহার ভালো না খারাপ? তো হুজুর বিশ্বাস করেন মদ না খাইলে তার ব্যবহার যত সুন্দর, তে মদ খাওয়ার পরে আমার মনে হয় না এটা দিতে আমার জামাই। আমি কইলাম আচ্ছা এটা তোমার জামাই মনে হয় না? মা এতটুক মনে রাখো, মদ খেয়ে যখন আসবো তুমি তোমার জামাই লোকে সেটাসিটি করো। করি কেন করো? মদ খাই কেন? এই জন্য করি। আমি কইছি আজকে থেকে তোমার সেটাসিটি বন্ধ, আজকে থেকে তোমার সেটাসিটি বন্ধ, সেটাসিটি করবা না। আজকে থেকে সালাম দিয়ে ঘরে ঢুকাইবা। মদ খাইছেন আইয়েন, আপনার জন্য সুন্দর ব্যবস্থা সুন্দর করে আনবেন হুজুর। এরপরে 3 সপ্তাহ পরে বেটি আমার কাছে হুজুর আপনার খায় না মদ। আমি তো গেলাম, কারণ কি হুজুর সুন্দর করে আপ্যায়ন করে ঘরে ঢুকাইছি, আমার জামাই বড় খুশি হয়ে গেছে। এখন চিন্তা করে মদ খাইলেও আমার আদর করে, না খাইলেও করে, তো না খাওয়াই তো বালা, ঠিক না? আমি ফেসবুকে এক সময় একটা ঘটনা করছি, ওই এক বেড়ি এক মাইয়া তার মার কাছে বিচার হয়ে গেছে, মা গো তোমরা আমার কোন জামাইয়ের কাছে বিয়া দিছ? এই জামাই তো স্বভাব বালা না, এই জামাইটা আমার খালি আমার লগে মারধর করে, আমার ধমক দেয়। মা আমি এই জামাই ভাত খাইতাম না। তুই জামাই ভাত না খাইবি কেমনে? এখন ওইখান থেকে চলে এলে তো জামাই থাকতে মানুষ তোর অপয়া কইব যে জামাই ভাত খাইতে পারছে না, তুই বালা মহিলা না। তো মা কি করতাম? তারা মাইরা ফেললে ভালো হইব। ওহ মাইরা ফেলিস। তো মহিলা কি করছে, আস্তা চিনি রে বাইটা পাউডারের মতো বানায় দিয়ে দিছে একটা কাগজে পেছে। বলছে মা এই নে, এটা তোর আমি দিয়া দিলাম, এটা নিয়ে তোর জামাই যখন পানি খাইবো তার পানির ভিতরে একটু একটু করে দিবি। 3 মাসের মাথা তোর জামাই মরে যাবে। কয় মাসের মাথা? 3 মাসের মাথা। তবে মা আরেকটা ওষুধ আছে, এই ওষুধটা আবার তোর মুখে রাখতে হবে। এটা কি? সুপারির উপরে লাল রং লাগিয়ে দিচ্ছে। কিসের উপরে? সুপারির উপরে। মা গো তোর জামাই যতক্ষণ ঘরে থাকবো এই 2টা সুপারি তুই তোর গালের মধ্যে দিয়ে রাখবি। কোন জায়গায় দিয়ে রাখবি? গালের মধ্যে দিয়ে রাখবি। হুজুর আমি এই ঘটনা যখন আমি পড়তে আমি দেখি মহিলা ঠিক মহিলার মার কথা মোতাবেক 2টা সুপারি লাল রঙের গালের মধ্যে দিয়ে রাখছে, আর যে পাড়া চিনি গুলা জামাইরে গুলা গুলা খাওয়াইছে। এখন 3 মাস যখন যায়, 3 মাস শেষ হইতে আর বাকি আছে কয়দিন? 1 দিন। মহিলা তাড়াতাড়ি দৌড়ে এসে মার কাছে, মা আমার জামাই তো 3 মাস হয়ে গেছে, এই 3 মাস আমার মারছেও না, এই 3 মাস আমি সুন্দর ব্যবহার করছি আর মুখের ভিতরে সুপারি গুলা দিয়ে রাখছি যতক্ষণ আমার জামাই বাড়িতে ছিল। কারণ মা আমি চাই আমার জামাই যখন না মরে তার লগে সংসার করতে। মা আমার জামাইয়ের কোনো দোষ নাই। মহিলা কয় বোন গো মা তোর জামাইয়ের কোনো দোষ নাই, আসলে দোষ আছিল তোর থোকা। থোকা চিনুননি? কোনটা থোকা? ও মুখের দোষ আছিল। তুই যখন তোর জামাই ঘরে থাকতে মুখের ভিতরে 2টা সুপারি দিয়ে রাখছিলি, কোনো কথা কইছস না, সুন্দর ব্যবহার করছস, তখন তোর জামাই আর করে মারে না। আর তোর জামাই এটা ওষুধ খাওয়াই, এটা ওষুধ না, এটা বাড়া চিনি। তোর জামাই খাইছে আর মজা পাইছে, ওর লাগে তোর আর মারছে না গোমা। মায়া কয় আম্মা বুঝছি আপনার শালাকি, তাহলে আমার মুখের দোষের কারণে মনে আমার সংসারটা ভালো মতো হয়েছে না। তাহলে বোঝা গেল অনেক মহিলাদের সংসার ভাঙে কিসের দোষে? না কোন দোষে? মুখের দোষে ভাঙে। আল্লাহ তাআলা এমন দোষ থেকে আমরা মা বোন সবাই বাঁচাক। আমিন কর, আস্তে আমিন কর, আরো জোরে বলেন আমিন। সবাই মুহাব্বতে জোরে সরে পড়েন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আলিহি নবীজি আপনার ভালোবাসা ইমানদারের ঠিকানা, না ভালোবাসিলে গো নবীজি জাহান্নাম তার ঠিকানা। আল্লাহুম্মা সুগ্রানটা পায়া
বাড়ির মধ্যে যায় ওনার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী গো, ও আমার স্ত্রী, তোমার কাছে আমি একটা আমলের কথা বলবো। বউ গো, কিসের আমল? স্ত্রী, তুমি প্রত্যেকদিন ওযু বানায়া বানায়া থাকবা। ওই বউ ডাক দিয়া কয়, স্বামী, ওযু বানায়া থাকবো, আপনার এই কথাটার আমল আমি করার জন্য আপনি আমারে বারবার বলতেছেন। ঠিক আছে, আমি আপনার কথাটা মানবো। জীবনে তো কোনো কথা মানি নাই, এখন থেকে আমি ওযু বানায়া থাকবো। বন্ধুরে, ওই স্বামীর কথাটা স্ত্রী বিবাহের পর থেকে আর একদিনও মাতে নাই, শুধু একবার ওই মানছে। জীবনে আর কোনোদিন কোনো কথা মানেই নাই। বিয়ার পরে কথা মানছে কোনটা? একটা। জামাই আদেশ করছে, বউ তুমি তো দুনিয়াতে কত অপকর্ম করো, তুমি একটা আমল করো না, একটা কথা শোনো না। আমি জামাই হিসেবে তোমার কাছে আবদার জানাইছি একটা। বউ কই, আবদারটা কি? বলে, তুমি সবসময় ওযু করে থাকবা। কি করে থাকবা? কথা কন না কেরে, কি করে থাকবা? ওযু করে থাকবা। ওই বউ ডাক দিয়া কয়, স্বামী, আপনার কথা মানলাম, ওযু করলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে করতে থাকলেন। একটানা 1 বছর গেল। হঠাৎ করে ওই বুজুর্গ আলেম, বুজুর্গ ব্যক্তি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে জামাইয়ের জন্য বউ যত কিছু করুক না কেন, ইন্তেকালের পর কান্না করে না? কান্না করতেছেন। এবার কান্না করতে 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 করতে, যদিও মহিলাটা নামাজ পড়তেন না, ইবাদত করতেন না, কিন্তু স্বামীর ইন্তেকালের পরে, স্বামী বুজুর্গ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, স্বামীর জন্য মুনাফাতে হাত বাড়ায় কান্না করে, মাবুদ, আমার স্বামী যে ইন্তেকাল করেছে, আমার স্বামী ইন্তেকালের পরে কবরের মধ্যে কেমন আছে জানি না, আল্লাহ আপনার কাছে দোয়া করি, আপনি আমার স্বামীটাকে কবরে ভালো রাখবেন, স্বামীটারে কবরে নাজাত দিবেন। আমার আল্লাহ তাআলা এমন ভাবে ওই স্বামীটাকে নাজাত প্রদান করবেন। এবার ওই মহিলা বলেন, আমি কান্না করতে 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 নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে যখন পইরা গেলাম, পড়ার সঙ্গে সঙ্গে আমি মহিলা হঠাৎ করে দেখতে পাইলাম সুন্দর জান্নাতি খানা পিনা নিয়া আমার স্বামীটা বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, স্বামী, আপনি তো আমাকে দুনিয়াতে কবরের ভয় দেখাইতেন, জান্নাতের লোভ দেখাইতেন, কবরের মধ্যে ভয় আছে, যদি দুনিয়াতে আপনি ভালো কাজ করে না মরেন, আবার কবরের মধ্যে জান্নাতও আছে, যদি আপনি দুনিয়াতে ভালো কাজ করে মরতে পারেন। ও স্বামী, আপনার কবরের মধ্যে কেমন অবস্থা? আমি মহিলা ডাক নিয়ে কয়ে, জগৎবাসী শুনে নাও, আমার স্বামী আমারে বেহুশ অবস্থায় শব্দের মধ্যে উত্তর প্রদান করেছে, হে আমার কলিজার টুকরা স্ত্রী, আমার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা আমারে বড় ভালো রাখছেন, আমারে বড় শান্তিতে রাখছেন। এবার মহিলা ডাক দিয়া কয়, হে আমার কলিজার টুকরা স্বামী, আপনার সামনে তো একটা খাবারের থালা দেখা যায়, ওই থালার মধ্যে কত সুন্দর সুন্দর খাবার দেখা যায়, আপনাকে তো খাবারগুলা খাইতে দেখি না। ওই মহিলা এই কথাটা বলতে দেরি, স্বামীটা ডাক দিয়া কয়, স্ত্রী গো, এই খাবারের মালিক আমি একা না, খাবারের মালিক আমরা দুইজন মানুষ ছাড়া এই খাবারের মধ্যে হাত দেওয়া যাবে না। এবার বাবাজিরা, বন্ধুরা, এই কথাটাকে একটা হকের কথা আপনাদেরকে বোঝায় দিয়া যায়। সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় যারা তাদের ভাইয়ের বোনের হক ভাইয়ে বুঝাইয়া দেয় না বিয়ে দেওয়ার পরে, আবার অনেক ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজাদেরকে তাদের হক বুঝাইয়া দেয় না। এমন দুশ্মন দুনিয়াতে আছে না নাই? কথা বলেন, এমন বাজে লোক আছে না? মানুষের হক দখল করে খায়, অথবা দুনিয়ার জমিনে তার কাছে কারোর কোনো হক আছে, তার কাছে কোনো পাওনা আছে, এগুলা দেয় না। আল্লাহর নবী কয়, এগুলা জুলুম। আর জুলমু জুলমাত ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামত দিবসে অন্ধকার রূপে উঠবে, অন্ধকার রূপ উত্তোলন হবে। ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী, আপনার সামনে এত মজার মজার খাবার আপনি কেন খান না? স্বামী ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী, এই খাবারের মালিক আমি একা না, এই খাবারের মালিক হইল দুইজন ব্যক্তি যারা এই খাবার আর কেউ খাইতে পারবে না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, খাবারের মালিক দুইজন, আরেকজনকে আপনি একজন, আমি বুঝতে পারলাম, আরেকজনের নামটা কি? উনি ডাক দিয়ে কয়, আরেকজন হইলা তুমি আমার স্ত্রী। মহিলা কয়, স্বামী, আপনার কথা কোনোদিন আমি মানলাম না, শুধু একটা কথাই মাত্র মানলাম, ওযু অবস্থায় থাকি। স্বামী, একটা কথা মানার কারণে কি আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য খাবার রাখছেন? ডাক দিয়া কয়, হ্যাঁ গো স্ত্রী, আমি স্বামীর একটা কথা মানি না, ওযু করে সব সময় থাকার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য এই সুন্দর ব্যবস্থা করে রেখেছে। ওই মহিষী মহিলা, উনি ওনার একটা লিখিত কিতাবের মধ্যে, তাজকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদুদ্দীন আত্তারের লিখিত কিতাবের মধ্যে উল্লেখ হইতেছে, ওই মহিলা বলতেছে, আমি একজন মহিলা বিবাহের পর
পর থেকে মরণের আগ পর্যন্ত আমার স্বামীর অন্য 10টা কথা মানি নাই, মাত্র একটা কথা মানার পরে আমার স্বামী আমাকে ঘুমের ঘরে জানাইয়া দিছে আমার স্বামীর যেই খাবার জান্নাতের মধ্যে আছে ওই খাবার নাকি আমার স্বামী আমি মারা যাওয়ার পরে জান্নাতে আমার নিয়া একসাথে খানা পিনা গুলা খাইবে। হে জগৎবাসী, হে জগতের মহিলারা, হে জগতের মা বোনেরা, তোমরা যদি জান্নাতে যাইতে চাও স্বামীর কথার অবাধ্য হইবা না, স্বামীর কথার অমান্য করবা না। অনেক মহিলারা তো স্বামীর কথার এমন অমান্য করে, স্বামী যদি বলে তার মা বাবাকে বেশি করে দেখাশোনা করার জন্য মহিলা সময় তার মা বাবার প্রতি অবাধ্য হয়ে যায়, মা বাবার সুন্দর করে দেখাশোনা করে না। এ আমার সোনার বাংলাদেশের মহিলারা, আমার আলোচনার আমার যত দূর পর্যন্ত যাচ্ছে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীনে এই কালীনগর এলাকার মা বোনেরা যারা শুনতেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই মা বোনেরা শুনবেন, আপনারা যদি জান্নাতের মধ্যে যাইতে চান আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক, আমার নবীর আদেশ মোতাবেক আপনারা স্বামীর আদেশগুলা মাইনা চলবেন, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর কথার উপরে আপনারা কথা বলবেন না। স্বামী যদি বলে তার মা বাবা আপনার শ্বশুর শাশুড়িকে খেদমত করার জন্য আপনি খেদমত করবেন, আপনার মাকে আপনি যেই চোখে দেখতেন আপনার শ্বশুর শাশুড়িকে আপনি সেই চোখে দেখবেন। আপনি কোনোদিন আপনার স্বামীকে আপনার মা বাবার ব্যাপারে কোনোদিন না গলায় ইন্টারফেয়ার কইরা আপনার স্বামীকে তাদের প্রতি অবাধ্য করার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যদি আপনার স্বামী আপনার মা বাবার আপনার শ্বশুর শাশুড়ির কথা না শোনে, আপনি আপনার স্বামীকে তাদের বাধ্যগত বানানোর জন্য। কেন 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 গো? কারণ আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার স্বামী যেমন একটা রাস্তা, আপনার শ্বশুর শাশুড়ি ঠিক এমন একটা রাস্তা। আপনি আপনার মা বাবাকে যেমন ভাবে সম্মান করবেন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে তেমন ভাবে সম্মান করবেন। কিন্তু বর্তমান সমাজে এমন অনেক যুবক দেখা যায়, এমন অনেক ছেলে দেখা যায় যারা তাদের বউয়ের কথা শুনে না মা বাবার সঙ্গ থেকে আলাদা হয়ে যায়, মা বাবার সঙ্গ থেকে জুদা হয়ে যায়, বউয়ের সঙ্গে ঝগড়া কইরা ভাইয়ের বউয়ের সঙ্গে ঝগড়া কইরা মা বাবাকে আলাদা করে দেয়। মা বাবা এক বেলায় ঘরে ভাত খায়, আরেক বেলা আরেক ঘরে ভাত খায়। মা বাবা এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে ভাত খায়। না না না, ও কালীনগরের বাবাজিরা বন্ধুরা, মা বাবার এমন ভাবে আলাদা করবেন না। মা বাপরে বলবেন আপনারা কোনে করে যে খাবার খাওয়া লাগবে না, আপনারা আপনাদের ঘরে থাকবেন। আপনারা যদি 2 ভাই হন, আপনারা যদি 3 ভাই হন, আপনাদের 2 ভাই 3 ভাইয়ের ঘর থেকে 3 বেলা মা বাবার ঘরে খাবার যাবে, 2-3 রকমের খাবার যাবে। কারণ মা বাবা যখন বুড়া হয়ে যায় তাদের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাবে মা বাবা আপনাদেরকে মুখ ফুইটা বলে না। বললেনি সন্তান আমারে বলে আমার কামাই নাই, সন্তান বলে খাওয়াইতে পারবো না, সন্তানের ছেলের বউ আমাকে ধমক দিবে এমন জল, এই কারণে মা বাবা বলে না। বুঝতে পারছেন? মা বাবা যখন বুড়া হয় মা বাবারে আপনি আলাদা করেন না, বদবদ করে পড়বেন, জুদা করেন না। বলে হুজুর আমার ভাই 1 সপ্তাহ খাওয়ায়, আমি 1 সপ্তাহ খাওয়াই, খাওয়াইয়েন না। কারণ বর্তমান সমাজের এমন অবস্থা 1 সপ্তাহ আপনার ঘরে খাবার করে তখন আর আপনার বউ বালা বুড়া রাঁধে না। বুঝতে পারছেন? ভালো খাবার আর 1 সপ্তাহ রান্না করে না। বলে হুজুর আমাদের এলাকায় নাই এগুলা, বিভিন্ন জায়গায় এগুলা চলতেছে, বিভিন্ন জায়গায় চলতেছে। আমি যখন ছোট মাত্র মাদ্রাসায় ক্লাস 7-8 পড়ি তখন সোশ্যাল মিডিয়ায় গুগলের অনেক নিউজে দেখতাম যে ছেলে বিদেশে মার জন্য ছেলে টাকা পাঠিয়ে মুরগি কিনা খাওয়াইতে পাঠাইতো আর মারে ব্যাং রেখে খাওয়াইছে ব্যাং। এমন অনেক ঘটনা আমি দেখছি, এমন অনেক ঘটনা আমি দেখছি, অনেক ঘটনা শুনছি। আর অন্ধ মা ছিল তো মুরগির গোস্ত তো স্বাদ বোঝে, অন্ধ হইলে বোঝে না, বুড়া মানুষেরা জিব্বা লাগে স্বাদ বোঝে, তো বুঝছে এটা মুরগির গোস্ত না, বিস্তার নিচে রাখা দিছে ব্যাঙের গোস্ত গুলা। ফুট যখন বিদেশ থেকে আইছে বাইক করে যাইছে ফুট করবো আমার এগুলা খাওয়াইছে, দেখছে ব্যাঙের গোস্ত মাছ। আল্লাহর রাস্তায় বউয়ের কথা শুনে ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা করেন না। কারণ বউ যদি মারা যায় আপনি বউ পাইবেন কিন্তু মা বাপ করলে মা বাপ পাইবেন না। এই মা বাপ আপনার জান্নাতে যাওয়ার রাস্তা। বলেন আপনারা মা বাপরে জান্নাতে যাওয়ার রাস্তা আমরা বানানোর দরকার আছে না নাই? আল্লাহ নবী কয় তার কপাল মন্দ, তার কপাল মন্দ। ওই ব্যক্তি হতভাগা, নবী 3 বার বলছে ওই ব্যক্তি কপাল পোড়া, হতভাগা কপাল পোড়া। নবীজি কে? বলে সেই ব্যক্তির মা বাপ দুনিয়াতে আছে, খেদমত করে জান্নাত দুনিয়াতে নিতে পারে নাই, তার মতো কপাল পোড়ার কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যুবক বারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যদি মা বাবা বেঁচে থাকে আপনারা আপনাদের মা বাপকে সম্মান করবেন, তাজিম করবেন, মা বাপকে জুদা করবেন না, আলাদা করবেন না। কারণ
এই কুরবানির ঈদ চলে গেছে, কত সন্তান মা ছাড়া বাবা ছাড়া তারা কোরবানি দিয়েছে, কত সন্তান মা ছাড়া বাবা ছাড়া কোরবানি দিছে, গোশতগুলা মুখে নেওয়ার সময় চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। আমার অনেক যুবকেরা, অনেক প্রবাসীরা বিদেশ থেকে পর্যন্ত কল দিয়ে দিয়ে বলছে, হুজুর আমার মা কবরে বাবা কবরে, বাড়িতে 1.5-2 লক্ষ টাকা দামের গরু কিনা কোরবানি দেওয়া হয়েছে। হুজুর গত বছর আমার মা ছিল, আমার বাবা ছিল, আমরা মুখের মধ্যে কোরবানির গোশতগুলা দেওয়ার আগে আমার মা বাপকে খাওয়াইতাম। এখন আমার বাড়িতে কোরবানি হয় কিন্তু আমার মা নাই বাবা নাই, আমার কোরবানির পশুর গোশত কত মানুষ খায় কিন্তু আমার মা বাবা খাইতে পারে না। সন্তানের দলেরা করজোরে আবদার জানাইবো, এমন মা বাবা যদি কবরে থাকে আম্মা আব্বার জন্য কিছুক্ষণ পর মুনাজাত হবে, শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী উম্মতের দলেরা যখন কোন সন্তান তার জবান দ্বারা এমন ভাবে তার মায়ের জন্য বাবার জন্য দোয়া করে আর তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এখানে অনেক সন্তান আছে কোরবানির গোশত মুখে দিয়েছো, ঈদের দিনে বাড়িতে আইসা তোমার চোখের সামনে কত মানুষ তাদের মা বাপকে সালাম করেছে, কিন্তু তোমার মা নাই বাবা নাই, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে পায়ে ধরে সালাম করতে পারো নাই, মা বাবার কাছে কোনো আদর স্নেহ নিতে পারো নাই। সন্তানের দল মা বাবা কবরে বাবা কবরে, আল্লাহর রাস্তায় মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। কিন্তু এমন অনেক সন্তান আছে মা বাবা বেঁচে আছে কিন্তু মা বাবার মাপ চাইবে দূরের কথা, মা বাপকে খাবার দেয় না, মা বাপকে জুদা করে দিছে, মা বাপকে আলাদা করে দিছে। আল্লাহর রাস্তায় আবদার জানায়, যদি কেউ মা বাবার সঙ্গে এমন কোন অসদাচরণ কইরা থাকো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাতার মধ্যে ধরবা, বলে হুজুর মা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার কি সম্মান ছোট হবে না? না রে না, মা বাবার পায়ে ধরলে সম্মান কমে না, মা বাবার পায়ে ধরলে দাম কমে না। যার মা নাই তারা জিজ্ঞাসা করো বাড়িতে গেলে মার মুখটা দেখে না, যার বাবা নাই তারা জিজ্ঞাসা করো বাড়িতে গেলে বাবার মুখটা দেখে না। তোমার মা বাবা আছে কিন্তু তুমি সন্তান মা বাবার কদমে ধরে মাপ চাও না। আর আল্লাহর নবী শিখিয়ে দেয়, পারলে মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার কদমের মধ্যে চুমা দিবা। মা বাবার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর রাস্তায় মা বাবার কদম ধরে মাপ চাইবা। পারলে দাও তোমার কদম আমার সামনে দাও, শামীম দাদা চিপ্পা দিয়ে চেষ্টা করবো তোমার কদম পরিষ্কার করে দিতে। কারণ ওই মা বাবার মনে কষ্ট দিয়ে আমার ওয়াজ শুনবা, এমন ওয়াজ শুনে কোনো লাভ নাই। আমার নয়, আমার উস্তাদের উস্তাদের উস্তাদ যারা বড় বড় আলেম ওনাদের আলোচনা শুনবা, না 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 কোনো লাভ হবে না। এই মাহফিলের বিশেষ অতিথি আব্দুল মুকিত শাহীন সুন্নিয়াল কাদরি হুজুরের বয়ান শুনবা, কোনো লাভ হবে না। কারণ ওই মা বাবা তোমার সবচাইতে বড় জান্নাতের পথ, এদের মনে কষ্ট দিয়া ওয়াজ শুনবা, না লাভ হবে না। এই জন্য আপনারা বলেন আমার আল্লাহ তাআলার খুশির জন্য মা বাপকে খুশি করার দরকার আছে না নাই? যাদের বাড়িতে মা বাবা আছে বলে হুজুর আমি আমার জীবনে মা বাবার সঙ্গে কোনো অন্যায় করি নাই, আজকে এখান থেকে যাওয়ার পরে মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন। বলে হুজুর কেন? আমি তো অন্যায় করি নাই। আপনি যখন মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন, মা বাবা মনে মনে বলবে দেখছো শামীম রাজা সেই কুমিল্লা শহরে তার বাড়ি, এখানে আইসা ওয়াজ করার কারণে আমার সন্তান বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে। মা বাবা বলবো হ্যাঁ ওয়াজে কাজে লাগছে, বিদেশ সন্তান মাপ চাইছে। বাবারে অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বসে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। আল্লাহ তাআলা যেন নূর নবী রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের ফয়সালা করে দেয়, পড়ে না আমিন। যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরটাকে নাজাত করে দিবে, আসেন আমরা ওই নবীরে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা। ওয়ালাইকা সালাম
দরদ ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ নবী আপনি সয়াদুল আম্বিয়া আপনার জন্য বানায়া সারাটি